প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। নতুন খামারি ভাই যারা ছাগল কিনবো ভাবছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে এই বর্ষাকালে ছাগলটা কিনবেন না। বর্ষাকালটা পার হোক তারপর আপনারা ছাগলটা কিনুন, কারণ এতে আপনারই লাভ, আখেরে লাভ। তার কারণ হচ্ছে বর্ষাকালে ছাগল কিনলে যদি আপনি ব্যাপারীর কাছে ছাগল কিনেন তাহলে সেই ছাগলটা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। সেই কারণে হয়তো ঘরোয়া লোকেরা বিক্রি করে দিয়েছে। আবার যদি আপনি কোনো ঘরোয়া লোকের কাছে ছাগল কিনেন, সেই ছাগলটা সে হয়তো সঠিক কথা বললো না বলে আপনাকে ছাগলটা বিক্রি করে দিল, এতেও আপনি ছাগলটা নিয়ে এসে আপনি বিপদে পড়তে পারেন। আমি আগের ভিডিওতে বলেছি যে বর্ষাকালে ছাগলের কি কি রোগ হয়, সেই ভিডিওটা আপনারা দেখবেন, আপনারা একটু হলেও বুঝতে পারবেন। হয়তো আমি সেরকম ভাবে বুঝাতে পারিনি, তো যেটুকু পেরেছি সেটুকু আপনারা দেখেন, তাহলে আপনারা একটু হলেও বুঝতে পারবেন। এবার আসি মেন কথায়। এক খামারি ভাই, তিনি হাটে থেকে 6 পিস ছাগল কিনে নিয়েছিল, পাঠিয়ে খাসি মিলে। তো খাসিগুলা খুব একটা স্বাস্থ্যবান না, হাড়ে চামড়ায় লেগে গেছে এরকম। তো কিনেছে, সে সঠিকভাবে জানে না যে ছাগল দেখার বিষয়টা তার অভিজ্ঞ নেই। তার কারণ হচ্ছে তিনি নতুন একজন খামারি, তিনি ছাগল পালন করা তার শখ হয়েছে, তাই সে ছাগল কিনতে গেছে। ওখানে ওকে করতে হতো কি, একজন অভিজ্ঞ যিনি ছাগল পালন করে তাকে সাথে করে নিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু সে খামারি ভাই সেটা করেনি, নিজে আগবারম্ভ করেছে বলে আজ তার পরিস্থিতি এরকম। তাই আমি সকল নতুন খামারি ভাইকেই বলবো, যদি আপনি খামার করতে চান তো তাহলে আশেপাশে গ্রামে অনেক ছাগল পালন করে, তাদেরকে নিয়ে যাবেন। সাথে নিয়ে গেলে আপনার কি হবে, অভিজ্ঞতা বাড়বে। সাথে নিয়ে গেলে আপনার কোনো ক্ষতি হবে না। তার কারণ হচ্ছে ও কিছু না কিছু একটা দেখবে, ছাগলের খুরের ভিতরটা দেখবে, তারপরে আপনার ছাগলের পায়খানাটা কেমন হচ্ছে সেটা চেক করবে, পিসাব ঠিক মতন করে নাকি সেগুলা চেক করবে। এই বিষয়গুলো ছাগলের, আর ছাগলের মুখে ঘা আছে নাকি, তারপরে আপনার জ্বর আছে নাকি গায়ে, সে এই সব জিনিসগুলো দেখতে হয়। আর ছাগল একবারে হাড়ে চামড়ায় ছাগল কেনাটাও ঠিক না। কমে পেয়েছি মানে আমি ছাগল কিনে নিলাম 8-10টা, এইটা করবেন না খবরদার। কথাই আছে না, অতি লোভে তাঁতির মরণ। তো সে খামারি ভাইয়ের সাথেও সেম একই কেসই ঘটেছে। তার 6টি ছাগলের মধ্যে 2টো ছাগল হাট থেকে বাড়ি নিয়ে আসতে মারা যায়, আর বাকি ছাগলগুলা সবই অসুস্থ। এর জন্য সে ভেটেরিনারি ডাক্তারকে দেখায়। সে ডাক্তার বলেছিল আপনি প্রচন্ড পরিমাণে ভুল কাজ করেছেন। তার কারণ হচ্ছে এই বর্ষাকালে ছাগল কেনাটা একবারে ঠিক করেননি। এবার আসি ছাগলের খাবার সম্বন্ধে। ছাগলের সব থেকে প্রিয় খাবার হচ্ছে সবুজ জাতীয় ঘাস, পাতা, লতা, এই সব ছাগলের প্রিয় খাদ্য। তাই আপনি ছাগল কেনার আগে আপনাকে এই সব ঘাসগুলাকে চাষ করতে হবে। ঘাস চাষ করার পর ছাগল কিনুন, এদের ছাগলও আপনার ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ছাগল কিনলেন কিন্তু ঘাস চাষ করলেন না, এরকম করলে ছাগলটাকে আনার পর সেই ছাগলকে খাবার দিবেন, কি খাবার দিবেন তাকে? সে তো সব জিনিস ছাগলে খায় না, কিন্তু ছাগলের খাবার অত্যন্ত নিখুঁত খাবার চাই। ওদের পছন্দ হলে খাবে, না হলে খাবে না। তাই সবুজ জাতীয় ঘাস যেমন নিপিয়ার ঘাস, গমা, ভুট্টা, জব, এইসব ঘাসগুলা ছাগলের প্রিয় খাবার। আমের পাতা, কাঁঠালের পাতা, এইসব খাবার ছাগলে খুব ভালো করে খায়। আর আপনি জাতা মাতা ছাগলকে দিবেন আর ছাগল সেগুলো খাবে না, এতে ছাগলও কিন্তু সারভাইভ করতে পারবে না, মানে বেশি দিন চলতে পারবে না। এতে ছাগল অসুস্থ হয়ে যায় এবং ছাগল মারাও যায়। নতুন খামারিরা বেশিরভাগ এই জিনিসটাই করে। এর জন্য ছাগলের খামার করে তারা উন্নতি বা সঠিকভাবে চালনা করতে পারে না, তার জন্য খামার বন্ধ করতে বাধ্য হয়। তাই নতুন খামারের উদ্দেশ্যে একটা কথা বলবো, বর্ষাকালে ছাগল কিনবেন না, আর কিনলেও তার যত্ন পরিচর্যাটা আলাদাভাবে করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।